আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে। তো ইনস্টাগ্রাম মোটামুটি আমরা সবাই নাম জানি, হয়তো কেউ কেউ ব্যবহারও করি, আবার অনেকে আছে যারা আমরা হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করি না। তো ইনস্টাগ্রাম হচ্ছে আমাদের দেশে যেরকম যে ফেসবুকটা অনেক বেশি অ্যাভেলেবল, ওই বাইরের দেশে দেখা যায় যে ফেসবুকের চেয়ে ওরা ইনস্টাগ্রামটা বেশি ব্যবহার করে। আর যারা হচ্ছে বিজনেস করে বা মানে বিজনেস রিলেটেড যারা আছে পার্সন আছে, তাদের সবারই দেখা যায় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছেই। এই শুধুমাত্র ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টেরও কাজ পাওয়া যায়। আবার যখন একটা ক্লায়েন্টের কাজ নেবেন, যে এসইওর কাজ নেবেন বা তার সোশ্যাল মিডিয়ার কাজ নেবেন, দেখা যাবে যে ইনস্টাগ্রামটা থাকবেই। তো প্রথমে আমরা শিখি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আসলে ইনস্টাগ্রামের যখন কাজ পাবেন, বেশিরভাগ ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে, মানে 99% ক্লায়েন্টের তার নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। হয়তো আপনাকে ওই অ্যাকাউন্টের লগ ইন ইনফোটা দিয়ে দিবে, যে এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, বা এটা হচ্ছে ইমেল, এটা পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করা লাগবে। আর এখন 1% পাইতেও পারেন, নাও পাইতে পারেন, যে যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা লাগবে, কারণ ওরা নিজেদেরটা ওরা তৈরি করেই রাখে, সেটার মধ্যে আমরা গিয়ে শুধুমাত্র কাজ করি। তো এখন যেহেতু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, এজন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে একদম শিখবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ঝামেলা, মানে মাঝে মাঝে ঝামেলা করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিতে চায় না বাংলাদেশ থেকে। মানে প্রচুর পরিমাণে মানে ফেক আইডি ক্রিয়েট করে, তো ফেক আইডি ক্রিয়েট করে অনেক স্ক্যামিং কাজ কারবার করে। এই জন্য বাংলাদেশ থেকে যে টুইটার তারপর ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টগুলো সহজে ক্রিয়েট করতে দেয় না। এখন আল্লাহর নামে শুরু করি, দেখি হয় নাকি। আর ক্রিয়েট করার পরেও আবার এরকম হয় যে অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিকই হয়েছে, কিন্তু একটু পরেই দেখা যাবে যে ব্লক করে দিছে, ঝামেলা। আর এটা হচ্ছে যাদের অলরেডি আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একদম প্রথম যারা ক্রিয়েট করবেন তাদের সমস্যা নাও হতে পারে। তো প্রথমে আমরা এখানে আসি, ইনস্টাগ্রাম লিখে সার্চ দেই। আচ্ছা, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে। আচ্ছা, এখানে আসার পরে আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করা লাগবে, যেটা আমরা জানি যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলে তাহলে ওইখানে ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। আর আমাদের যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, মানে এখনকার জন্য আপাতত আমারও মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। এই জন্য দেখি সাইন আপে ক্লিক করি। এই যে নিচে যে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করা লাগবে। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিতে হবে। তো ইমেল আইডি দিয়ে দিবেন এখানে। একদম ফ্রেশ ইমেল আইডি। হ্যাঁ, তারপরে একটা পাসওয়ার্ড দিবেন। আর যখন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন, কারণ এত অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হঠাৎ পাসওয়ার্ড ভুলে যেতে পারেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। আপনারা যখন পাসওয়ার্ড দেন লিখে রেখেন। ফুল নেম, ফুল নেম একটা দেই। মানে আমার অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, বারবার নিজের জন্য 4-5টা খোলা আছে, তারপরে বিভিন্ন কোর্সের সময় দেখানো হয়েছে। একটা নাম দিলাম, আপনারা নিজেদের নামে খুলেন, সমস্যা নেই। আমার নিজের নামে খোলা আছে, মানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমার। এরপরে ইউজার নেম। তো আমরা জানি যে ইউজার নেম সারা বিশ্বে একটা ইউজার নেম একজন ব্যবহার করতে পারে। তো আমার ইউজার নেমটা নিয়ে নিছে। এখানে যদি আপনাদের ইউজার নেমটা না নেয়, সেক্ষেত্রে যে 1 2 3 এরকম সংখ্যাগুলো এলোমেলো করে করে দিয়ে দিয়ে ইউজার নেমটা মিলিয়ে নিন। যতক্ষণে না এরকম টিক উঠবে ততক্ষণ, মানে ক্রস আসবে। যদি ইউজার নেম আগে কেউ দিয়ে থাকে তাহলে এখানে ক্রস আসবে, আর যদি কেউ না ব্যবহার করে থাকে তাহলে এরকম টিক আসবে। টিক আসলে মনে করবেন যে নিয়ে নিছে। তাহলে এখানে কি দিলাম,
ইমেল আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, একটা নাম দিলাম, ইউজার নেম দিলাম। এবার সাইন আপ। এখানে পাসওয়ার্ডটা সেভ করে ফেলি। এরপর আসছে হচ্ছে ডেট অফ বার্থ। এটা একদম সার্টিফিকেটে আপনাদের যার যেটা আছে সেটা দিয়ে দিবেন, কারণ অনেক সময় ভেরিফাই চায়, তো ওই দেখা যায় যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে গেলে যদি না মিলে তখন আর ওরা ভেরিফাই করে না। আচ্ছা, তারপরে নেক্সট। আচ্ছা, ইমেল আইডিতে একটা কোড আসছে, কনফার্মেশন কোড আসছে। এটা পাবো কোথায়? এই যে জিমেইলের ইনবক্সে গেলে কোডটা পাবো। আচ্ছা, এই যে কোডটা চলে আসছে 013468, 013468। নেক্সট। অনেক সময় এই কোড আসতে অনেক দেরি করে, সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন। আচ্ছা, যাক, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিছে। এখন অ্যাকাউন্ট কতক্ষণ থাকে সেটা হচ্ছে কথা। অনেকদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না, অ্যাকাউন্ট থাকলেও থাকতে পারে। আচ্ছা, এখানে কাউকে কোনো ফলো টলো দেওয়ার দরকার নাই। আমাদের নতুন অ্যাকাউন্টে কখনোই আমরা কাউকে আগে ফলো দিতে যাব না। আমরা সোজা প্রোফাইলে চলে যাই। আমরা প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইলটা একটু এডিট করি। আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইল। দেখেন এই যে বাম পাশে এখানে যে প্রোফাইল লেখা, প্রোফাইলে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন এডিট প্রোফাইল। আচ্ছা, প্রথমে এখানে দেখেন একটা ছবি দেই। এই যে প্রোফাইল পিকচার একটা দিতে হবে, প্রোফাইল পিকচার দিই। আপনাদের যদি কোনো লোগো থাকে লোগো দিতে পারেন, বা নিজেদের ছবি দিতে পারেন, বা যে কোনো কিছু দিতে পারেন, যার যার বিষয়। তো মনে করেন আমি একটা ছবি দিয়ে দিলাম, প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এবার এডিট প্রোফাইলে যাই। এখানে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে যাই। আচ্ছা, এডিট প্রোফাইলে আসার পরে এখানে ওয়েবসাইট দেওয়া যাবে, কিন্তু ওয়েবসাইট দেওয়াটা হচ্ছে যে ল্যাপটপ বা পিসি থেকে দেওয়া যায় না, ফোন থেকে দেওয়া যায়। মানে আগে এরকম ছিল, এই মানে 2 বছর আগেও ইনস্টাগ্রামটা ডেস্কটপে ব্যবহার করা যেত না। ব্যবহার করা যেত, লাইক কমেন্ট করা যেত, পোস্ট করা যেত না, তখন শুধু ফোনে ব্যবহার করা যেত। কিন্তু 2 বছর আগে ওরা একটা আপডেট আনছে, আপডেট আনার পরে এই যে ল্যাপটপে বা ডেস্কটপে ব্যবহার করা যায়। কিন্তু এখনো কিছু এডিট আছে যেগুলো আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পারি না, কিন্তু ফোন থেকে পারি। তার মধ্যে যে ওয়েবসাইট দেওয়ার যে জায়গাটা, এটা আমরা যখন ফোনে লগ ইন করবো ফোন থেকে পারবো, কিন্তু এই যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এই ওয়েবসাইট আমরা দিতে পারবো না। আর ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে না দিবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবে, এখানে এডিট করে ওয়েবসাইটটা দিয়ে দিবেন ফোনে লগ ইন করে, বা ক্লায়েন্টকে বলবেন যে ওইখানে ফোন থেকে তুমি লগ ইন করে এখানে ওয়েবসাইটটা দিয়ে দাও। তারপরে দেখেন বায়ো। বায়োটা কি আমরা সবাই জানি, যে অ্যাকাউন্টটা কি বিষয় নিয়ে ক্রিয়েট করা হয়েছে ওই বিষয়ের উপর ছোট্ট একটা ডেসক্রিপশন 150 ওয়ার্ডের মধ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 150 ওয়ার্ড, ছোট্ট করে একটা বায়ো, মানে মেটা ডেসক্রিপশন টাইপের, যে ছোট্ট অল্প কয়েক শব্দের মধ্যে সম্পূর্ণটা বোঝা যায় যে এটা। তো এখানে হচ্ছে আচ্ছা, বায়ো আমি কিছু দিলাম না, বায়ো আমার রেডি করা নাই। আপনারা যে বিষয়টা নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যদি নিজেদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এই বায়োতে দিবেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড এক্সপার্ট, বা এসইও স্পেশালিস্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার, এরকম দিতে পারেন বায়োতে, আপনাদের নিজেদের নামে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে নিজের পরিচয়টা তুলে ধরবেন। আর এখানে জেন্ডার এটা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই, জেন্ডার দেওয়ার দরকার নেই। আচ্ছা, প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইলে একদম ফাঁকা, কোনো কিছুই নাই।
প্রোফাইলে পোস্ট করবেন কোথা থেকে। দেখেন একটা ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়, এই যে এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে বাম পাশে ক্রিয়েট, আর এই যে ভেতরে যোগ চিহ্ন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে আপনারা মানে যে ছবিটা বা যে একটা ডিজাইন করে রাখছেন এটা যে পোস্ট করবেন এরকম ছবি নেবেন। যেমন এই যে এখানে দেখেন মনে আপনাদের নাম দিয়ে যখন অ্যাকাউন্ট খুলবেন, এবং যদি উদ্দেশ্য থাকে যে এই অ্যাকাউন্টে আমি যে এসইওর কাজ শিখছি এবং আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জানি এগুলো আমি সবাইকে জানাবো, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো আমি সবাইকে জানাবো যে আমি একজন এসইও এক্সপার্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে আপনারা যে ক্যানভাটা নিয়েছেন, ক্যানভা থেকে ছবি ডিজাইন করবেন, সুন্দর সুন্দর করে ছবি ডিজাইন করবেন এসইও সম্পর্কে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে। যেমন এই যে আমার এখানে দেখেন একটা এসইও নিয়ে একটা হচ্ছে ছবি ডিজাইন করা আছে। দেখেন ছবিটা নিয়ে নিলাম, তারপরে নেক্সট, এখান থেকে কালার টালার একটু চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা। তারপরে নেক্সট। আচ্ছা এবার দেখেন, এবার এখানে ক্যাপশন লেখা লাগবে। আমরা ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করি তখন ক্যাপশন লিখি না, তো এইখানে আমাদের ক্যাপশন লিখতে হবে। এখন ক্যাপশনটা আপনারা এই যে চ্যাট জিপিটি যেটা আছে, চ্যাট জিপিটি ফ্রিটা ব্যবহার করতে পারেন। ফ্রিটা ব্যবহার করে ওইখান থেকে যদি বলেন যে এসইও সম্পর্কে কিছু লিখে দাও ইংলিশে, ওরা ইংলিশে সুন্দর করে কিছু ওয়ার্ডের, এখানে দেখেন 2200 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে। তো দিবেন যে মানে 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ডের এসইও সম্পর্কে কিছু লিখে দাও, তো ও লিখে দিবে, ওইটাই কপি করে এখানে দিয়ে দিবেন, সমস্যা নেই। আর আরেকটা বিষয়, ইনস্টাগ্রামে পোস্ট করার সময় সব সময় হ্যাশট্যাগ দিতে হয়, 15 থেকে 16টা হ্যাশট্যাগ দিতে হয় সব সময়। তো এখানে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি একটু রেকর্ডিংটা একটু অফ রাখি। তো এখানে দেখেন আমি কিন্তু সুন্দর করে একটা ক্যাপশন খুব সহজে জেনারেট করে নিছি চ্যাট জিপিটির মাধ্যমে। এখন এখানে কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ গুলো দিবেন হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড, বা আপনি যে বিষয়টা নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, হ্যাঁ, ওই বিষয়ের উপরে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগের সাধারণত করতে হয়, মানে কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হয়, রেখে তারপর ওইগুলোকে হ্যাশট্যাগ করে দিতে হয়। আচ্ছা হ্যাশট্যাগ এসইও, হ্যাশট্যাগ অন পেজ এসইও, এই যে এখানে দেখেন এই যে চলে আসবে, এখানে চলে আসবে। খালি সিলেক্ট করে দিবেন হ্যাশট্যাগ অফ পেজ এসইও, হ্যাশট্যাগ কিওয়ার্ড রিসার্চ, এরকম করে 15 থেকে 16টা হ্যাশট্যাগ দিবেন। আর এর মধ্যে আপনারা যে ইউজার নেমটা দিয়েছেন, ওই ইউজার নেমও হ্যাশট্যাগের মধ্যে দিবেন। হ্যাশট্যাগ ইউজার নেম যেটা দিয়েছেন দেখেন এই যে এখানে ইউজার নেম দেখা যাচ্ছে, এই ইউজার নেমটা 2-3 বার ব্যবহার করবেন। আর তারপরে অন্যান্য যে মানে এসইও নিয়ে যত কিওয়ার্ড আছে বা ফেসবুক মার্কেটিং আপনারা যা যা জানেন এইগুলোর সামনে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দিয়ে দিলে ওই পোস্টটা হচ্ছে মানে বেশি রিচ আসে, বেশি জায়গায় যায়, মানে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ গুলো দেওয়া হয় এতে আপনার যে পোস্ট আছে পোস্টটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেশি হবে। তো এভাবে 15-16টা হ্যাশট্যাগ দিবেন। আর এখানে লোকেশনটা সরাসরি ইউএসএ করে দিবেন। আপনি বাংলাদেশি, সমস্যা নেই, ইউএসএ দিয়ে দিবেন। তাহলে এখানে দেখেন ছবি নিলাম, তারপরে চ্যাট জিপিটি থেকে একটা
ক্যাপশন নিয়ে আসলাম, কিছু হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পরে এখন শেয়ার। পোস্ট হয়ে গেছে। দেখেন পোস্ট হয়ে গেছে। পোস্ট এখন এখানে মানে কেউ দেখলে, কমেন্ট করলে অথবা লাইক করলে সব এখানে দেখা যাবে। তো আমাদের পোস্ট করা হয়ে গেছে। এখন এখানে দেখেন এই যে একটা পোস্ট করছি, আমার 0 ফলোয়ার, আর আমি ফলো করছি এটাও 0, কাউকেই ফলো করি নাই। এখন এইখানে কাজ আছে হচ্ছে ফলোয়ার বাড়ানোর কাজ আছে, যে ফলোয়ার কিভাবে বাড়াবেন। এটা ফলোয়ার বাড়াইতে গেলে আপনাকে অর্গানিক ভাবে অন্যকে ফলো দিতে হবে। অন্যকে যদি ফলো না দেন আপনাকে কেউ ফলো দিবে না। আপনাকে কখন ফলো দিবে? আপনার অলরেডি যখন কয়েক হাজার ফলোয়ার হয়ে যাবে তারপরে আপনাকে ফলো দিবে। আপনি যদি ভালো ভালো মানে কন্টেন্ট শেয়ার করেন, মানে যে এখানে ভালো ভালো পোস্ট করেন, আপনার এখান থেকে যদি কেউ কিছু শিখতে পারে সেক্ষেত্রে আপনার এখানে তারা নিজে থেকে ফলো দিবে। আর তাছাড়া ফলোয়ার বাড়াতে হয় কিভাবে দেখেন, নতুন অ্যাকাউন্ট এই জন্য কোনো কিছুই আসতেছে না। আপনারা সার্চ করবেন, আচ্ছা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরেই মাত্র কয়েকটা রেজাল্ট আসছে। আচ্ছা একটা ওপেন করি। ওপেন করার পরে এখানে আমরা দেখব, আচ্ছা এই পোস্ট ওপেন করব। আচ্ছা এই অ্যাকাউন্টটা রানিং আছে কিনা। অ্যাকাউন্টটা রানিং আছে, কারণ হচ্ছে এটা এই যে 8 সপ্তাহ আগে এই পোস্ট হয়েছে। 8 সপ্তাহ মানে 2 মাস আগে পোস্ট হয়েছে। অ্যাকাউন্ট অবশ্যই ব্যবহার করছে। তো এখানে এই যে যারা লাইক দিয়েছে, 22 জন লাইক দিয়েছে, এখানে ক্লিক করব। করার পরে এই যে যারা আসছে এদেরকে ফলো দিলে দেখা যাবে যে 100 জনকে ফলো দিলে 4-5 জন আপনাকে ফলো ব্যাক করবে। মানে আপনার তো নতুন অ্যাকাউন্ট, এই জন্য ওইভাবে অ্যাক্টিভ কোনো কিছু পাবেন না। মানে যেসব অ্যাকাউন্ট গুলো আছে যে রিসেন্ট আজকেই পোস্ট করছে বা কালকেই পোস্ট করছে বা 1 ঘন্টা আগে পোস্ট করছে, এরকম অ্যাকাউন্ট আগেই পাবেন না যেহেতু নতুন অ্যাকাউন্ট। আর ফলো দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনাদের মনে রাখতে হবে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একদম 10 দিন, টানা 10 দিন কাউকেই ফলো দিবেন না। কাউকেই ফলো দিবেন না। ফলো দিতে গেলেই আপনার অ্যাকাউন্ট কিন্তু ওরা ব্যান করে দিবে। নতুন অ্যাকাউন্ট থেকে ফলো দেওয়া যায় না। কোথাও লাইক কমেন্ট করারও দরকার নাই। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সকালে একটা, রাতে একটা, জাস্ট 2টা পোস্ট করবেন, আর কোনো কিছু করবেন না। 10 দিন যাওয়ার পরে তারপরে হয়তো সারা দিনে 8 থেকে 10 জনকে ফলো দিলেন। সেই 10 জনকে একটানা ফলো দেওয়া যাবে না। হয়তো এখন 2-3 জনকে দিলেন, আবার 2-3 ঘন্টা পরে আবার 2-3 জনকে দিলেন, এভাবে। বেশি ফলো দিলে ব্লক করে দেয়। আর যখন অ্যাকাউন্টের বয়স হবে 3-4 মাস, তারপরে দেখা যাবে যে আপনারা 1 ঘন্টা পর পর 15 থেকে 18 জনকে ফলো দিতে পারতেছেন, কোনো সমস্যা করতেছে না। কিন্তু 3-4 মাস পর এভাবে ফলো দিয়ে অ্যাকাউন্ট গ্রো করতে হয়। আর তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ফলোয়ার কিনে, মানে প্রথমে তো আসলে একটাও যদি ফলোয়ার না থাকে তাহলে কিন্তু ফলোয়ার বাড়ে না। ফলোয়ার কেনা যায়, কিন্তু ওইগুলো রিয়েল আর ফেক মিক্সড থাকে। ফলোয়ার কিভাবে কিনবেন, কই থেকে কিনবেন, এটা আমি সম্পূর্ণ একটা ক্লাসে দেখাই দেব, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো হওয়ার পরে একদিনে দেখিয়ে দিব, যাতে আপনারা অল্প অল্প করে এই যে ফেসবুক পেজে, তারপরে ইনস্টাগ্রামে এগুলোতে ফলোয়ার নিতে পারেন। অথবা এই ফলোয়ারগুলো আপনারা সেলও করতে পারবেন। আমরা যে অনেক সময় দেখি না যে 200 টাকায় 1000 ফলোয়ার বা 500 টাকায় 1000 ফলোয়ার, এই যে ফলোয়ারগুলো এভাবে দেয়।
তো ওই ফলোয়ার দেওয়াটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ক্লাসগুলো হলে তারপরে। এখন দেখেন একটা বিষয়, আমরা একটা ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি 4-5টা, কিন্তু সেক্ষেত্রে আমাদের 4-5টা ইমেল থাকতে হয়, 4-5টা ফোন নাম্বার থাকতে হয়, কারণ অ্যাকাউন্ট তো একটা ইমেল দিয়ে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না একটা ইমেল দিয়ে। যেমন আমি এই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন এই পাশে যে আরেকটা ইমেল আছে এটা দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আপনারা 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিন্তু এখানে হচ্ছে আপনারা নিজেদের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে, আমরা হচ্ছে বাংলাদেশি, আমাদেরকে ওইভাবে কেউ ফলো দিবে না। যদি বিদেশিদেরকে ফলোয়ার বানাতে চান, যে ইউএসএ বা ইউকের ওরা আমাদের ফলোয়ার হোক, তাহলে কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হচ্ছে ক্যাট লাভার অথবা ডগ লাভার দিয়ে। যেমন দেখেন ক্যাট লাভার লিখে সার্চ করলাম, দেখেন ক্যাট লাভারে শুধু এই যে বিড়ালের ছবি পাবেন। তারপরে দেখেন ডগ লাভার, দেখেন শুধু কুকুরের ছবি পাবেন। এদের ফলোয়ার দেখেন কত, মানে ইউএসএ ইউকের ওরা এই মানে ক্যাট ডগ এগুলো তো খুব ভালোবাসে, ওদের তো সেই নিজের সন্তানের চেয়েও বিড়াল কুকুর এগুলো হচ্ছে বেশি প্রিয়। তো ওদেরকে ফলোয়ার বানানোর জন্য আমাদের নিজেদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, ক্যাট লাভার অথবা ডগ লাভার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ছবি পোস্ট করবেন ওই ক্যাট এবং ডগের। রেগুলার 3-4টা করে পোস্ট করে যাবেন এই ক্যাট এবং ডগ। মানে কেউ যদি ডগ লাভার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে শুধুমাত্র কুকুরের ছবি পোস্ট করবেন, আর কেউ যদি ক্যাট লাভার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে শুধুমাত্র বিড়ালের ছবি পোস্ট করবেন। এখন বলতে পারেন যে আপু এই ক্যাট ডগ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কি লাভ, একটা প্রশ্ন আসতেছে। এখন আমাদের কি লাভ এটা আমি বোঝাই। আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাট অথবা ডগ দিয়ে যদি খুলেন বা দুইটাই খুলেন, একটা ক্যাট লাভার একটা ডগ লাভার, রেগুলার পোস্ট করলেন, ফলোয়ার হলো, যখন কয়েক হাজার ফলোয়ার হবে সবই কিন্তু বাইরের দেশের, বাংলাদেশিরা কিন্তু কেউ ফলো দিবে না, বাইরের দেশের ওরা ফলো দিবে। তাহলে বাইরের দেশের ওরা যখন ফলো দিবে, আপনার কয়েক হাজার ফলোয়ার হয়ে যাবে, তখন ধীরে ধীরে আপনি যে সার্ভিস নিয়ে কাজ করেন এগুলো নিয়ে পোস্ট করা শুরু করবেন। তাহলে আপনার কিন্তু ফলোয়ার হলো বিদেশি ওরা, আর তারপরে যখন আপনি এই কাজ জানেন এটা নিয়ে পোস্ট করবেন, তাহলে এখান থেকে কিন্তু আমাদের ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। বা আমার এখানে ফলোয়ার তো সবই বিদেশি, ইউএসএ বা ইউকের, আমি তাদেরকে একদিন মানে 5জন অথবা 10জন করে করে আমি মেসেজ দিলাম যে দেখো আমি হচ্ছে এই এক্সপার্ট, তোমার মানে ওয়েবসাইট আছে নাকি, বা তোমার কাজের কাউকে প্রয়োজন নাকি, এরকম পোস্ট দিলেন। মানে একমাত্র এই ক্যাট ডগ এদেরকে দিয়ে আমরা ইউএসএ এবং ইউকের একদম অরিজিনাল মানুষকে ফলোয়ার বানাতে পারি। তাছাড়া আপনি নিজের নামে যতই মানে পোস্ট করেন না কেন, আপনার এখানে ফলোয়ার হবে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপাল, মায়ানমার, এইসব দেশের। ইউএসএ ইউকের লোকজন পাবেন না। ইউএসএ ইউকের লোকজন খুঁজতে হলে আপনার এই ক্যাট ডগ তারপরে র্যাবিট এগুলো নিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন, আর এগুলোতে প্রচুর লাইক কমেন্ট হয়, প্রচুর। আমার একটা অ্যাকাউন্ট ছিল এই যে মানে ক্যাট লাভার দিয়ে প্রথম খুলছিলাম, ওইটা এমন হয়েছিল যে 7 দিনের মধ্যে আমি কত 1300 না 1400 ফলোয়ার করে ফেলছিলাম 7 দিনের মধ্যে। আর পোস্ট করার সাথে সাথে যেরকম 1000, 1200, 1500 লাইক হয়ে যেত। কিন্তু ওই যে মানে অতিরিক্ত বেশি ফলো দিতাম মানুষকে, দেওয়ার পরে ওরা আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। বেশি মানে ফলো দিতে হয় না, ফলো দিলেই অ্যাকাউন্ট ওরা নষ্ট করে দেয়। দেখেন এই ছবিটা দেখেন কত লাইক হয়েছে। দেখেন প্রত্যেকটা পোস্টের রিচ কত, দেখছেন? দেখেন এটা কত পরিমাণ লাইক হয়েছে, 1 লাখ প্লাস লাইক হয়েছে, দেখছেন?
তাইলে আমরা কি করব, আমরা নিজেদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, প্লাস ক্যাট এবং ডগের নামেও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্যাটেরটাই ক্যাটের ছবি দিব আর ডগেরটাই ডগের ছবি দিব। এখন ছবি কোথায় পাবো? ছবি পাবেন হচ্ছে pixels.com। আপনাদের একটা ওয়েবসাইট দিছিলাম যে pixels.com, ওই যে একদিন দেখিয়ে দিলাম যে এখানে সব কিছু ছবি পাবেন। ওইখান থেকে বিড়ালের ছবি, তারপরে এই যে কুকুরের ছবি ডাউনলোড দিয়ে দিয়ে ওই ছবিগুলো পোস্ট করবেন। সারাদিনে 4টা পোস্ট করবেন। হয়তো সকালে 6টা 7টায় একটা করলেন, 12টার দিকে একটা করলেন, বিকেলে একটা করলেন, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা করলেন। এরকম কিছুদিন পোস্ট করবেন। 30-35টা পোস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারপরে 3-4 জন করে করে ফলো দেওয়া ধরবেন। এইগুলোকে ফলো দিলে না ওরা ব্যাক করে। এই কুকুর বিড়াল নিয়ে যদি কাজ করা যায়, এখানে ফলোয়ার ব্যাক হয় প্রচুর পরিমাণে। ফলো দিলেই ফলো ব্যাক করে ওরা, কিন্তু অন্যান্য বিষয় নিয়ে কাজ করলে ওই অত বেশি ফলো ব্যাক করে না। কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি, সবাই 10 দিনের মধ্যে আপনারা কাউকেই ফলো দিতে যান না। 10 দিন পার হবে, তারপরে 2-3 জন করে করে ফলো দিবেন। যে হয়তো 2-3 ঘন্টা পরে 3-4 জনকে ফলো দিচ্ছেন, আবার 2-3 ঘন্টা পরে আবার 3-4 জনকে ফলো দিচ্ছেন, এইভাবে পরে অ্যাকাউন্টের বয়স যখন 2-2.5 মাস 3 মাস হয়ে যাবে, তারপরে ফলো দিবেন। হয়তো 1-1.5 ঘন্টা পরে 20-25 জনকে ফলো দিবেন, তখন আর সমস্যা হবে না। আর কুকুর বিড়াল নিয়ে কাজ করলে প্রচুর পরিমাণে যে লাইক কমেন্ট আসবে, দেখবেন যে এমনিতেও ফলো না দিলেও ফলোয়ার বাড়তেছে। কিন্তু রেগুলার পোস্ট করা লাগবে, একদম নিয়ম মাফিক পোস্ট করা লাগবে। আর এখান থেকে দেখেন এই যে মেসেজ অপশন আছে, মনে করেন যে আমি এই আইডিটার যে মালিক, মনে করেন যে ইনি একজন ইউএসএ, যদি ইউএসএ না, এটা হচ্ছে যে ভারতের অ্যাকাউন্টটা, হচ্ছে ভারতের। তো আমরা একটু মানে ভাবি যে এটা হচ্ছে ইউএস এর একজন, তো এনাকে আমরা মেসেজ দেবো কই থেকে? এই যে মেসেজ লেখা, প্রোফাইলের মধ্যে যেতে হবে, তারপরে মেসেজ, এই যে এখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে প্রাইভেসি সেটিং করা আছে, যে কেউ একে মেসেজ দিতে পারে না, ঠিক আছে। আমরা ক্যাট লাভার অ্যাকাউন্টটাতে যাই, দেখি মেসেজে যাই। এই যে এভাবে মেসেজ দিয়ে দিয়ে রাখবেন। আর এদের সাথে যখন কথা বলবেন, ইংলিশে কথা বলবেন। ভুল হলে হলো, সঠিক হলেও হলো, সমস্যা নেই। ভুল হইলেও হলো, তারপরেও কথা বলবেন। এতে করে কি হবে, মানে আপনাদের যে মানে কথা বলার যে মানে জড়তাটা, মেসেজ দেওয়ার যে জড়তাটা ইংলিশে, এই ভয়টা কেটে যাবে। যখন রিয়েল ক্লায়েন্টের সাথে চ্যাটিং করবেন, যাতে তখন ভয় না হয়। বা ইংলিশে একটা প্র্যাকটিসের যে বিষয়টা থাকে, এই দেখা যায় যে যেভাবে এসব জায়গায় এদেরকে মেসেজ দিলে, নক দিলে দেখা যায় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়া যায়। আর একটা বাক্যের যদি না গুছাইতে পারেন যে এটার হচ্ছে ইংলিশ কি আমি জানি না, তখন অনেক অ্যাপ আছে, ফোনে অনেক অ্যাপ আছে যেখান থেকে ট্রান্সলেট করা যায়। বাংলা থেকে ইংলিশ করা যায়, ইংলিশ থেকে বাংলা করা যায়। ওইখানে বাংলায় লিখবেন, ওইখানে বাংলায় লিখে চাপ দিবেন, ইংলিশ হয়ে যাবে, ওই ইংলিশটা এখানে দিয়ে দিবেন। আবার ও একটা ইংলিশে মানে লিখছে, আপনি ওটার বাংলা বুঝতেছেন না, ওইটা কপি করবেন, কপি করে ওই অ্যাপের মধ্যে দিবেন, দিয়ে দেখবেন যে ও আসলে কি বলছে, বলে তারপরে আপনি আবার উত্তর দিবেন। এভাবে করতে করতে অভ্যাস হয়ে যাবে, মানে অনেক শব্দ মুখস্থ হয়ে যাবে, তারপর অভ্যাস হয়ে যাবে। তখন দেখবেন যে ঠিকই মানে একটা সময় গিয়ে যে অ্যাপ আর লাগতেছে না, এমনিতেই ফ্রি হ্যান্ডে আপনারা চ্যাটিং করতে পারতেছেন। তাহলে আমাদের কাজ থাকলো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যার যে কয়টা ইমেল আছে ওই কয়টা অ্যাকাউন্টই ক্রিয়েট করেন নিজের নামে, বা বিড়াল বা কুকুর যে যেটা নিয়ে কাজ করতে চান। আর রেগুলার 4টা পোস্ট করেন, কোনো ফলো দিয়েন না। 10 দিন পরে 2-3 জনকে ফলো দিবেন। আর আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবো এই যে ইনস্টাগ্রামের, তখন আমাদের কাজ এরকমই হবে যে ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করা, সাথে হ্যাশট্যাগ দিয়ে। এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো আমাদের কি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমরা যে সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছি, যে ওইভাবে কিওয়ার্ড রিসার্চ করে ভালো কিওয়ার্ডগুলো বের করে ওই কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ করে করে দিতে হয়।
আর ক্লায়েন্টের যে বিজনেস, ওই বিজনেস সম্পর্কে এই যে ছবি টবি ডিজাইন করে করে রেগুলার একটা নিয়ম মাফিক পোস্ট করতে হয়, এটাই কাজ। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি বলেন?